আজকে তোমাদের জন্য যে গল্পটা ঝুলি থেকে বার করেছি তার মুখ্য চরিত্র হলো মিলি। মিলি হলো তোমাদের মতোই ছোট্ট মিষ্টি একটা বাচ্চা মেয়ে। মা আর বাবাকে নিয়ে মিলির ছোট্ট সুখী পরিবার। সব ভালোই চলছিল, কিন্তু একদিন হলো কি, Once upon a time, there was a lion king. He lived in a forest. ও মা, একটু এ ঘরে শোনো না গো। তুই একটু পর, আমি ভাতটা বসিয়েই আসছি। Once upon a time, there was a lion king. He lived in a forest. বল, কি হয়েছে বল তো? মা, ফরেস্ট মানে কি? ফরেস্ট মানে হলো জঙ্গল। মা, জঙ্গল মানে কি? মিলি, তুই কি ইয়ার্কি করছিস নাকি? রান্নাঘরে আমার এক গাদা কাজ পড়ে আছে। বাবা বেরোবে, তাকে খেতে দিতে হবে, ভাতটাও হয়নি, আর তুই আমায় এখানে ডেকে জিজ্ঞেস করছিস জঙ্গল মানে কি? কি হয়েছে? কি হয়েছে আমার মিলি মায়ের? কি হয়েছে মা? আমায় বলো, কি জিজ্ঞাসা তোমার? বাবা, ও বাবা, বলো না, জঙ্গল কেমন দেখতে হয়? জঙ্গল খুব সুন্দর দেখতে হয় মিলিমা। চারিদিকে বড় বড় গাছপালা, মুক্ত বাতাস, চারিদিকে ভর্তি পশু পাখি, একসাথে দল বেঁধে থাকে তারা। যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ। তাই এত সুন্দর? হ্যাঁ মা, আমি যতটা বললাম তার থেকেও বেশি সুন্দর। ঠিক যেমনটা আমি গল্পের বইতে পড়েছি সেরকম? হ্যাঁ মা। বাবা, ও বাবা, বাবা, আমি জঙ্গল দেখবো, প্লিজ আমাকে জঙ্গল দেখাতে নিয়ে চলো না। জঙ্গল দেখবে আমার মিলিমা, তাই না? জঙ্গল দেখবে। নিশ্চয়ই নিয়ে যাব আমি মিলিমাকে, নিশ্চয়ই নিয়ে যাব জঙ্গল দেখাতে। আমার সত্যি জঙ্গল দেখাতে নিয়ে যাবে তো? আলবাত নিয়ে যাব। আমার 10টা না 7টা না একটা মোটে মেয়ে, সে কিনা জঙ্গল দেখতে চেয়েছে। না নিয়ে গেলে হয়? আমি আজকে অফিস থেকে ফেরার সময় ট্রেনের টিকিট কেটে আনবো, কেমন? ও নিয়ে তুমি চিন্তা করো না আমার সোনা মা। এবার তুমি হ্যাপি তো? হ্যাঁ, খুব হ্যাপি। আমি জঙ্গলে যাব, আমি জঙ্গলে যাব, ইয়ে ইয়ে। মিলিমা, ও মিলিমা, এই দেখো তো, দেখো তোমার জঙ্গল ঘুরতে যাবার 3টে টিকিট আমি নিয়ে এসেছি। সত্যি বলছো বাবা, আমি জঙ্গলে ঘুরতে যাব? হ্যাঁ, এই দেখো, কালকে আমরা 3 জন মিলে ফেরারিগঞ্জ এলাকার গোপালপুর জঙ্গলে ঘুরতে যাব। পুরো 1 সপ্তাহের ট্রিপ। গোপালপুর জঙ্গল নাকি খুব সুন্দর, জানো তো? যেমন সুন্দর সেরকম ভয়ঙ্করও বটে। আমাদের অফিসের ওই ম্যানেজার চ্যাটার্জি বাবু কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলেন, তিনিই আমাকে সব ব্যবস্থা করে দিলেন। টিকিট তো কাটলে, কিন্তু থাকবো কোথায়? বুঝলে গিন্নি, জঙ্গলের একদম মাঝখানে একটা কটেজ আছে। সেই কটেজেই চ্যাটার্জি বাবু আমাদের থাকার ব্যবস্থাটা করে দিয়েছেন। ওখানে দিন রাত দেখাশোনার জন্য রায়বাবু বলে একজন ভদ্রলোক থাকেন। তার নাম্বার চ্যাটার্জি বাবু আমাকে দিয়ে দিয়েছেন। আমরা কিন্তু কাল রাতেই রওনা দিচ্ছি, তাই এখন থেকে সব গোছগাছ শুরু করে দাও। এবার আমি, তুমি আর আমার সোনা মিলিমা প্রথমবার জঙ্গলে ঘুরতে যাব। ইয়ে, আমি জঙ্গল দেখতে যাব, আমি জঙ্গল দেখতে যাব, আমি জঙ্গল দেখতে যাব। নমস্কার নমস্কার। আমি হলাম মিস্টার রায়। চ্যাটার্জি বাবুর কাছ থেকে আমার নাম শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, নমস্কার। আমি দেবাশিস অধিকারী। ইনি হলেন আমার গিন্নি গীতা অধিকারী। নমস্কার বৌদি। নমস্কার দাদা, নমস্কার। আর এই হলো আমার ছোট্ট মেয়ে মিলি। মিলি? বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা মিলি, এর আগে কোনোদিন জঙ্গল দেখেছো? না, আমি এর আগে কোনোদিন জঙ্গলে ঘুরতে যাইনি আঙ্কেল। আচ্ছা, তাহলে এই জঙ্গলে দেখবে কত বড় বড় গাছ, কত নাম না জানা পাখি, সারাক্ষণ শুধু কিচিরমিচির করেই চলেছে।
সাথে গন্ডারও আছে, ময়ূর আছে, খরগোশ আছে, শিয়ালও আছে, আরো কত কি আছে। ময়ূর মানে আমাদের জাতীয় পাখি? একদম ঠিক বলেছ। দেখবে ময়ূর তোমাকে পেখম তুলে নাচ দেখাবে। সত্যি? কি মজা, কি মজা, কি মজা! দেখছেন তো, মিলি জঙ্গল বলতে একেবারে পাগল। ওর জন্যই এইখানে ঘুরতে আসার প্ল্যান করা। অফিসে গিয়ে কথা বলতেই চ্যাটার্জি বাবু এখানকার আইডিয়াটা দিলেন। চ্যাটার্জি বাবু হলেন আমাদের অফিসের ম্যানেজার। উনি আমাকে বললেন যে এখানে আমাদের ঘোরাফেরার সব ব্যবস্থা আপনিই করে দিতে পারবেন। বলতে পারেন আপনার ভরসাতেই এত দূর এই বাচ্চা মেয়েটাকে নিয়ে এসেছি। বুঝতে পেরেছি, সেই জন্যই তো আমি অনেকক্ষণ আগে স্টেশনে পৌঁছে গেছি, যাতে ট্রেন থেকে নেমে আপনাদের কোনো অসুবিধে না হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলুন তাহলে কটেজের দিকে রওনা দেওয়া যাক। হ্যাঁ, চলুন। অবশ্যই অবশ্যই, চলুন চলুন। কিছুটা এগিয়ে একটা ঝর্ণা পাবেন। স্থানীয়রা ওটাকে ছটফটে ঝর্ণা নদী বলে। আর ওই নদীর ওপারে আছে একটা ছোট্ট সুন্দর দ্বীপ। সেই দ্বীপের পাহাড়ের গা বেয়ে পড়ছে ঝর্ণার জল। দীর্ঘদিন ধরে এইভাবেই সেই ঝর্ণার জল পড়ছে। পাহাড়ের গায়ে থাকে আদিবাসীরা। ওরা ওদের নৃত্য আর গানের মাধ্যমে পর্যটকদের মনোরঞ্জন করে। একবার সেখানে গেলে আপনাদের দেখবেন আর ফিরে আসতে ইচ্ছে করবে না। বাহ, কি সুন্দর! আমার তো শুনেই মনে হচ্ছে এক্ষুনি এক ছুটে সেখানে চলে যাই। কি বলো গীতা? হ্যাঁ গো, আমারও এক্ষুনি ছুটে যেতে ইচ্ছে করছে। বেশ, তাহলে আমি কালই আপনাদের ওখানে যাওয়ার ব্যবস্থা করছি। তাহলে সকাল 10টার মধ্যে রেডি হয়ে থাকবেন। গাড়ি আসবে আপনাদের নিতে। দেরি করবেন না কিন্তু, হ্যাঁ? কারণ 5:30টায় লঞ্চ ছাড়বে। যাতায়াতের ওই একটাই লঞ্চ। 5:30টার ওই লঞ্চ মিস হয়ে গেলে সারাটা দিন কিন্তু বেকার হয়ে যাবে। 4 ঘন্টা ওখানে কাটানোর পর ওই লঞ্চই আবার আপনাদের এখানে ফিরিয়ে আনবে। আচ্ছা বেশ বেশ, আমরা 3 জনে 10টার মধ্যে রেডি হয়ে থাকবো। তাহলে এবার আমাকে ওঠার অনুমতি দিন। আসি। নমস্কার, শুভরাত্রি। আরও একবার আপনাকে অশেষ ধন্যবাদ। শুভরাত্রি। আসি তাহলে, হ্যাঁ? 10টা তো বাজে, গাড়ি এক্ষুনি এলো বলে। মিলি, গীতা, আরে তাড়াতাড়ি করো, গাড়ি তো এসে গেছে। হ্যাঁ গো, আমরাও তৈরি, চলো। মা দেখো, কি সুন্দর জল! মিলি, তুমি কিন্তু বেশি ধারে যেও না, জল কিন্তু খুব গভীর। মা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি একটা সুন্দর দ্বীপে। সেখানে কি আছে মা? সেখানে ঝর্ণা আছে, পাহাড় আছে, বড় বড় গাছপালা আছে, পশু পাখি আছে, আদিবাসীদের নাচ আছে, গান আছে, সেখানকার বিশেষ খাওয়া দাওয়া, অনেক অনেক কিছু আছে সেখানে। আমি কোনোদিনও ঝর্ণা দেখিনি। সেই জন্যই তো যাচ্ছি সোনা, আজকে ঝর্ণা দেখবে। আরে এটা কি হলো? হঠাৎ করে কালো মেঘ আর এই ঝড় এলো কোথা থেকে? আরে এই লঞ্চকে তো কন্ট্রোলই করা যাচ্ছে না। মা, আমার খুব ভয় করছে মা। লঞ্চটা এরকম ভাবে নড়ছে কেন? এরকম ভাবে নড়লে আমরা তো জলে পড়ে যাব মা। আমার খুব ভয় করছে মা। ভয় পাস না সোনা, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, আমি তো আছি। এ কেমন বিপদে ফেললে প্রভু! এই জল তো উথাল পাথাল হচ্ছে। আমাদের রক্ষা করো প্রভু, এই লঞ্চকে তুমি রক্ষা করো। বাঁচাও প্রভু, আমাদের বাঁচাও। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ও গো, হ্যাঁ গো, এবার কি হবে গো? এবার আমরা কি করব? গীতা, গীতা, তুমি এভাবে প্যানিক করো না, ঠিক কিছু একটা হবে। আমার খুব ভয় করছে মা। আমার জলে খুব ভয় করছে মা। মিলি! না, মিলি, না! ওগো,
হে আমাদের কি সর্বনাশ হলো গো! আমার মিলিকে জলে টেনে নিয়ে চলে গেল। আমি কি করব গো, আমি কি করব? তুমি তুমি কিছু একটা করো, আমার মিলিকে জল থেকে বের করে আনো, ওকে বাঁচাও, নইলে আমার মেয়েটা জলে ডুবে যাবে। ও কিছু একটা করো। জল জ্যান্ত ফুটফুটে মেয়েটাকে রাক্ষসী তো জলের মধ্যে টেনে নিয়ে চলে গেল রে। এ কি? কি যে হবে এবার ঈশ্বরই জানেন। না না, আমার মেয়ের কিচ্ছু হতে পারে না। ওগো ওগো, তুমি যেখান থেকে পারো আমার মিলিকে খুঁজে এনে দাও। আমার মিলির কিচ্ছু হতে পারে না, তুমি ওকে খুঁজে এনে দাও, যেভাবেই হোক ওকে খুঁজে আনো। মিলি, ভগবান, তুই এ কি করলে আমাদের সাথে? আমার সোনা মেয়ে মিলি, আমার বাচ্চা মেয়েটাকে। আমাদের এখনই লঞ্চ ঘুরিয়ে ফিরে যেতে হবে, ফিরে গিয়ে থানায় খবর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পুলিশ লাগিয়ে ভালো করে একবার খোঁজা দরকার। যা করার এক্ষুনি করতে হবে, নইলে অনেক দেরি হয়ে যাবে। না না, আমি আমার মেয়েকে না নিয়ে কোথাও যাব না, কোথাও যাব না। ম্যাডাম, ম্যাডাম বোঝার চেষ্টা করুন। এত বড় এত গভীর নদীতে এইভাবে আপনি আপনার মেয়েকে খুঁজে পাবেন না। পুলিশের সাহায্য নিতে হবে, পুলিশের ডুবুরি লাগাতে হবে। ওরাই একমাত্র পারবে আপনার মেয়েকে খুঁজে দিতে। ম্যাডাম, দাদা দাদা, বৌদিকে বোঝান, আপনারা যত দেরি করবেন আপনার মেয়ের বিপদ তত বাড়বে। হ্যাঁ গীতা, ওনারা ঠিক বলছেন, ওনারা ঠিক বলছেন গীতা। আমার মন বলছে আমাদের মিলির কিচ্ছু হয়নি, আমরা ওকে ঠিক খুঁজে বার করবো, খুঁজে বার করবোই। কে গা? ওইটুকু মেয়ে বটে? হ্যাঁ গা, ঠিক বলেছিস। চল দেখি গিয়া মায়াটা বেঁচে আছে কিনা। এই তো বেঁচে আছে বটে। চল চল, একে লিয়া জল সর্দারের কাছে চল। হো এটাকে লিয়া চল দেখি। এক নিমেষে সব ছারকার হয়ে গেল বড় বাবু। আমি যে কি করব, কোথায় যাব, আমি কিছুই বুঝতে পারছি না। চোখের সামনে জলজান্ত মেয়েটা একটা ঢেউয়ের সাথে তলিয়ে গেল। চোখের পলক পড়ার আগে আমাদের সব শেষ হয়ে গেল। আমি আমি ওকে শক্ত করে ধরেছিলাম, কিন্তু আচমকাই এত জোরে দুলে ওঠে লঞ্চটা যে আমার হাত ছাড়িয়েও। এই ঘটনা শোনার পর থেকেই আমি নিজেকে ক্ষমা করতে পারছি না বড় বাবু। আসলে আমি তো ওনাদের এই জায়গাটা ঘুরতে যাওয়ার জন্য সাজেস্ট করেছিলাম, তাই এখন আমার নিজেকে খুব গিল্টি বলে মনে হচ্ছে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি এইরকম কোনো ঘটনা ঘটতে পারে। আসলে এর আগে এত দলে দলে টুরিস্ট সেখানে গেছে, কিন্তু কোনোদিন তো এইরকম ঘটনা ঘটেনি। দেখুন, আমাদের মনে হয় আমাদের এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত নয়। আমি মিস্টার রায়ের ফোনের সব কথা জেনে তখনই ফরেস্ট অফিসার ওই রজনীকান্ত বাবুকে খবরটা দিয়েছি। উনি ওনার দলবল নিয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছেন। চলুন চলুন, আমরাও এখন ওই দিকে যাই, আর দেরি করা উচিত হবে না। আর ম্যাডাম, আপনি এরকম ভেঙে পড়বেন না। আমরা আমাদের নিজেদের যতদূর ক্ষমতা সবটা কাজে লাগিয়ে আপনার মেয়েকে খুঁজে আনার চেষ্টা করব। আমার মা কই? আমি মায়ের কাছে যাব। তোমরা কারা? তোমরা আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমার মা কই? আমি মায়ের কাছে যাব। আমার মা কই? আমার মা। আরে কাঁদিস লাই বিটি, কাঁদিস লাই। মা বাপ কোথায় আছে বটে? কত আদিবাসী গ্রাম আছে। তুই কোন গ্রামের বিটি বটে? আমি মায়ের কাছে যাব। আমি মায়ের কাছে যাব। আমায় আমার মায়ের কাছে নিয়ে চলো না প্লিজ। প্লিজ আমার মায়ের কাছে নিয়ে চলো। মা, মা, আমি তোমার কাছে যাব। মা।
কথা শুনে তো মনে হচ্ছে শহরের মানুষ বটে। দেখ 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 গিয়ে কেনা দেখ আশেপাশে কোনো শহরের মানুষ বিটি লোক দেখতে পাস কিনা। আজ কোনো শহরের বাবু লোক আসে লাইগো। ওই ভটভটিটা নাকি জলের ঢেউয়ে ভেসে গেছিল, তাই সব লোকজন ভয়ে ফিরে চলে গেছে। আমি মায়ের কাছে যাব, আমার মায়ের কাছে নিয়ে চলো প্লিজ, মায়ের কাছে নিয়ে চলো, আমার মায়ের কাছে নিয়ে চলো না। বাবা, ও বাবা, মা, কোথায় তোমরা? আমার মনে হয় এক্ষুনি আমাদের সবাইকে একবার জলের ওদিকে যেতে হবে। বেটু তুই চিন্তা করবি ক্লাই, বতো তুই চল আমার সঙ্গে, ওদিকে কাজ আছে, অনেক কাজ আছে। ফরেস্ট অফিসার এবং পুলিশের লোকেরা জলের তলায় তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও মিলিকে কোথাও খুঁজে পায় না। অনেকক্ষণ ধরেই তো আমরা চেষ্টা করলাম, কিন্তু আপনার মেয়েকে তো না 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 না, ওরকম ভাবে বলবেন না, ওইভাবে প্লিজ বলবেন না অফিসার। ও নিশ্চয়ই ও নিশ্চয়ই এখানেই কোথাও আছে, ও নিশ্চয়ই এখানেই কোথাও একটা আছে। আমার মিলির কিচ্ছু হতে পারে না। আমার মন বলছে মিলি নিশ্চয়ই আমাদের আশেপাশে কোথাও আছে। আপনি বিশ্বাস করুন অফিসার, আমার মন বলছে আমাদের মিলির কিচ্ছু হতে পারে না। বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু হ্যাঁ গো, একবার ওইদিকে দেখো, একজন সাদা কাপড় ওড়াচ্ছে। ও মনে হয় আমাদের কিছু একটা বলতে চাইছে। ঠিকই তো, ঠিকই বলেছো তো। ওই দেখুন বড়বাবু, ওই দেখুন রজনীকান্ত বাবু, ওই দেখুন ওই দেখুন, ওনাকে ওনাকে তো একজন আদিবাসী মনে হচ্ছে। উনি সাদা কাপড় উড়িয়ে আমাদের কিছু বলতে চাইছেন। আপনারা দেখুন দেখুন দেখুন, ওই যে ওই যে ওই যে। হ্যাঁ ঠিক তো। হ্যাঁ বড়বাবু, আমাদের এক্ষুনি একবার নদীর ওপারে যেতে হবে। আমি আমার কেরিয়ারে দেখেছি যখন আদিবাসীরা এইভাবে কাপড় ওড়ায়, তার মানে ওরা কোনো মেসেজ দিতে চাইছে। মনে হয় একটা আশার আলো আছে। আমাদের তাড়াতাড়ি ওপারে যেতেই হবে, চলুন। আপনি কি আমাদের কিছু বলতে চাইছেন সর্দারজি? হ্যাঁ গা, উহা লাগি তোদের সাদা কাপড় দেখাইছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে বলুন না, কি বলবেন? তোরা অতগুলো লোক মিলে ওখানে কি খুঁজছিস বটে? হ্যাঁ, কি খুঁজিস তোরা? আমার মেয়েকে খুঁজছি সর্দারজি। ছোট্ট একটা বাচ্চা মেয়ে। আজ সকালে যখন নদীতে বান এসেছিল তখন লঞ্চ থেকে জলে পড়ে যায়। তখন থেকে তন্ন তন্ন করে সব জায়গায় ওকে খুঁজে বেড়াচ্ছি। আরে এত সব কথা জেনে আপনার কি লাভ? আপনি বলুন না, আমাদের কেন ডাকলেন? ওই যে ওই মাইয়াটা চোখ যেমন ছলছল করছে ওই রকম দেখতে একটা বাচ্চা মেয়েকে আমাদের গ্রামের কয়েকটা মাইয়া সকালে নদীর পাড়ে খুঁজে পাইছে। মনে হয় জলে ভেসে গেছিল, জ্ঞান ছিল না। আমাদের মায়া লোক অনেক কষ্টে উহার জ্ঞান ফেরাইছে। কি, আমার মতো দেখতে একটা বাচ্চা মেয়ে? কোথায় কোথায় সর্দারজি, সে কোথায়? আমাকে বলুন, আমি এক্ষুনি যাবো ওর কাছে। আপনি একবার বলুন সেই বাচ্চা মেয়েটা কোথায় আছে, আমি যাব। ওই যে ওই দিক পানে দেখো সবাই, ওই যে ওই পানে দেখো। মিলি, 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 আমার মিলি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সর্দারজি। আপনি আমার চোখের মণিকে, ওকে নবজন্ম দান করেছেন। আর সাথে আমাদের আপনার অশেষ অবদান রইল আমাদের ওপর। আমি বুঝি রে, আমি বুঝি। আমিও তো এক বেটির বাপ আছি, আমি সব বুঝি। অসব ধন্যবাদ আমায় বলিস লাই। চল চল, তোরা আমাদের বাসায় চল। ওখানে তোর মাইয়াকে ফিরে পাওয়ার লগে আমরা অনেক আনন্দ আয়োজন করেছি। তোরা ওখানে লাস্ট দেখবি, গানটা শুনবি, ওটাই আমাদের আনন্দ বটে। কিন্তু মিস্টার অধিকারী, থানায় গিয়ে আপনাকে কিছু ফর্মালিটিস কমপ্লিট করতে হবে আগে। হ্যাঁ হ্যাঁ বড়বাবু, নিশ্চয়ই। বলছি সর্দারজি, আমরা এখানে আরও 3-4 দিন আছি। আমরা যদি কাল সকাল সকাল আপনাদের কাছে আসি, আপনি কিছু মনে করবেন না তো? ঠিক আছে রে বাবু লোক, ঠিক আছে, কোনো অসুবিধে আমার লাই। মাইয়াটারে লইয়া আসিস কিন্তু। হ্যাঁ, অবশ্যই আসবো সর্দারজি, অবশ্যই আসবো সর্দারজি। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। সর্দারজি,
এবার তাহলে আমাদের অনুমতি দিন। আচ্ছা আচ্ছা, তোরা সবাই সাবধানে যা। আচ্ছা, আমি তাহলে আসি বন্ধু। হ্যাঁ মা, আয় আয়, তুই ভালো থাকিস কেনে, তুই ভালো থাকিস, হ্যাঁ ভালো থাকিস বটে। টাটা বন্ধু, টাটা। আমি আবার পরে আসবো তোমাদের সাথে দেখা করতে, কেমন? টাটা বন্ধু।